الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ये तेरी मेराज है कि तू लौहो कलम तक पहुँचा और ये हमारा मेराज है कि हम तेरे कदम तक पहुँचा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله वो नबियों में रहमत लक़ब पाने वाला मुरादी गरीबों की बरलाने वाला बलवल उला बिकमाली कशफत तुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही मोहब्बतेर सहित আমরা কয়েকবার জিকির করি যাতে এই জায়গা থেকে শয়তান পালিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দু وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تعالى في سورة أخرى بسم الله الرحمن الرحيم ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى صدق الله المولانا العظيم وصدق على رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুজলা সুফলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পর্যটন নগর খ্যাত কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড দক্ষিণ মাইয়াদিয়া বিসমিল্লাহ বাই বাই একতার সঙ্গের উদ্যোগী 12তম আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত মান্যবর এই এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হাফেজ কামাল হোসেন সাহেব, আজকের এই মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তশরিফ আনবেন সুদূর ঢাকা থেকে আগত হযরতুল আল্লাহ জানাব মাওলানা রাশিদুল ইসলাম মুজাহিদি হাফিজাহুল্লাহ, এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে আগত ওয়াজে হোস বয়ান জানাব হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। আমার পূর্বে আলহামদুলিল্লাহ এখন আমাদের মাহফিলের মঞ্চে উপস্থিত হয়েছেন, যার কথা না বললে নয়, আমার ছোটকালের বাল্যকালের শ্রদ্ধাভাজন ওস্তাদ, যার কাছে আমরা কোরআন পড়েছি, ওনার মায়ের কাছেও আমি কোরআন শিখেছি আলহামদুলিল্লাহ, জানাব হযরত মাওলানা আবুল হোসেন সাহেব মদ্দাজিলুল আলী সিরাদিয়া ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদের সম্মানিত খতিব এবং পেশ ইমাম, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুক আমিন। আমার পূর্বে ওয়াজ করেছেন এই এলাকায় পরিচিত মুখ বন্ধুবার মাওলানা জামাল হোসেন সাইদ আনসারী সাহেব মদ্দাজিলুল আলী। এর আগে ওয়াজ করেছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মাওলানা বশির আহমদ ওসমানী। এর পূর্বে ওয়াজ করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কারি কামাল হোসেন সাহেব এবং মাওলানা মিজানুর রহমান সাহেব। এই এলাকার এই গৌরব মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব সহ উপস্থিত আমার ডানে বামে মুরব্বিয়ান আজম, ব্রাদার ইসলাম, যুবক ভাই বন্ধুগণ, পর্দায় অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
91-92 আগে যখন মইয়াদিয়ায় নতুন একটা মাদ্রাসা হয়েছিল রশিদিয়া, ফয়জুল উলুম রশিদিয়া, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুর ছিলেন কারি কামাল হোসেন। আমার হাতে করে সর্বপ্রথম পড়ালেখা ওই মাদ্রাসার হুজুরের হাত ধরে। 91 মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে, আমরা এদিক সেদিক চলে গেছি, হুজুরও বিদেশ গিয়েছিল। অনেক অবদান হুজুরের প্রচেষ্টায় আজকে এলাকায় আমাদের দেশে এবং এর আগে কিছু আলেম উলামা এই দেশে তৈরি হয়েছে। আল্লাহ তাআলা জনাব হাফেজ কামাল হোসেন সাহেব হায়াতের মধ্যে বারাকা দান করুক, আমিন। আমার কণ্ঠ সুন্দর নাই, আলম কালামও নেই, পড়ালেখা বেশি করি নেই। এলাকার যুবক ভাইয়েরা দাওয়াত দিয়েছে, এই জন্য আসছি। আমার যোগ্যতা অনুসারে আল্লাহ যদি বলায় কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আসল ওয়াজ আপনাদেরকে শোনানোর জন্য ঢাকা এবং চট্টগ্রাম থেকে বক্তারা আসবেন। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আলেম যদি তার পুরো হায়াত বর্ণনা করে, বর্ণনা শেষ হবে না। সুবহানাল্লাহ। এখানে যেগুলো শিক্ষণীয় বিষয় আছে মাঝে মাঝে বলবো, জামাল সাহেব কিছু বলবেছি, এরপরে বাকিগুলো আমি বলবো যতটুকু যেতে পারি। আমার পরবর্তী আসলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। হয়তো আমার ওয়াজের পর আমরা সারা নামাজ পড়ব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত, রহুল্লাহ পর্যন্ত যে সময় নবীরা ছিল, ওই নবীদের আমাদের নবীর মতো সশরীরে ডাইরেক্ট মেরাজুন নবী সম্ভব হয় নাই, আল্লাহ সুযোগ দেন নাই। সুবহানাল্লাহ। সশরীরে ডাইরেক্ট রাতে আরশ আজিমে গিয়ে আল্লাহর সাথে দেখা করে আবার পৃথিবীতে চলে আসেন একমাত্র আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মেরাজের কথা শুরু করতেই আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়ে ব্যবহার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে মেরাজ হয়েছে? 50 বছর বয়স। এটা সহিহ রাওয়ায়াত। নবুয়তের 10ম বছর, 40 বছরে নবুয়ত প্রাপ্ত, 10 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। 50 বছর বয়সে নবুয়তের 10ম বছরে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে কোন মাসে? রজব মাসে। কোন মাসে? কত তারিখ? 26 তারিখ দিবাগত 27 তারিখের রজনী, অমাবস্যার গভীর অন্ধকার রায়। আল্লাহর রসুলকে কেন মেরাজে নিয়ে গেলেন আল্লাহ? অনেক কারণ আছে। কোরআন শরীফের যেটা উল্লেখ আছে সেটা হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাকের কুদরতের নিদর্শনাবলী দেখানোর জন্য আল্লাহর হাবিবকে নিয়েছেন। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের মধ্যে ঝগড়া ফসাদ হয়েছে, বাড়াবাড়ি হয়েছে। আসমান বলে আমি জানি, জমিন বলে আমি জানি। আসমানের যুক্তিটা আমার কাছে আরশ আছে, লৌহ আছে, কলম আছে। আমার থেকে বৃষ্টি দিলে জমিনে ফসল হয়, আমি সেরা। আমার কাছে চন্দ্র আছে, সূর্য আছে। জমিন দলিল লিখছে, আমার কাছে পাহাড় আছে, পর্বত আছে, সাগর আছে, নদী আছে, মহাসাগর আছে, মানব আর দানব আছে, গাছপালা, তরুলতা। এগুলো দিয়ে আরশের তুলনা হয় না। জমিন সর্বশেষ যে অস্ত্র মারে বিজয় লাভ করেছে, জমিন বলতে আসমান বেটি বাড়াবাড়ি করিও না। আমার জমিনের ভিতরে রওজায়ে পাক আছে, সেই রওজায় হায়াতুন নবী শুয়ে আছেন। সুবহানাল্লাহ। নবী থাকার কারণে আসমান, এত বিশাল 7টি আসমান, আরশ, লৌহ, কলম, কুরসি থাকার পরেও জমিনের কাছে পরাজয় করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। ওই আসমান দোয়া করেছিল, আল্লাহ এত সম্মানের অধিকারী বানাইলে, এত কিছু দিলা, কিন্তু নবীকে তো আমাকে দাও না। এই নবীর কারণে তো আমি লজ্জিত হয়ে গেছি। নবীর কদমটা আমি আসমানে মধ্যে রেখে আমাকে একটু দামি বানিয়ে দাও। আল্লাহ আসমানের দোয়া কবুল করে রজব মাসের 27 তারিখ অমাবস্যার গভীর অন্ধকার রাতে দাওয়াত দিয়ে জিবরাইল আর মিকাইল আরশ কুরসি চালিয়ে ধুলো বানিয়ে নবী থেকে মেরাজে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবী মেরাজে গেছেন নাকি নবীকে নিয়ে গেছেন? নবী যান নাই, নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন। যাওয়ার মধ্যে সম্মান নাই, দাওয়াত দিয়ে নেওয়ার মধ্যে কি সম্মান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন খাদিজাতুল কুবরা। প্রথম খাদিজাতুল কুবরার সমস্ত ধন সম্পদ আল্লাহর হাবিবের খেদমতে তিনি বিলীন করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী, আমি ধনবতী পরিবারে নেই, আমার অনেক সম্পদ আছে, এগুলা নিয়ে আপনি ব্যবসা করবেন এবং দ্বীনের জন্য খরচ করবেন। রাসূলের পাশে কেউ ছিল না আল্লাহর রহমত ছাড়া। বিবি খাদিজাতুল কুবরা রাসূলকে খাবার জন্য, করার জন্য আর আমায়ের জন্য, রাসূল কোথায় আছে দেখেন, গাড়ে হারায় যখন কোরআন নাযিল হওয়ার পূর্বে দীর্ঘ সময় রাসূল অবস্থান করতেন। নাস্তা পানি রাসূলের কাছে অনেক উঁচু পাহাড় বেয়ে যেতেন খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মায়েরা, বোনেরা, যাদের বিবাহ হয়েছে, বিবাহ হয় নাই, সকলে শুনেন। মহিলা জাতি খাদিজাতুল কুবরা রাসূলের সাথে, স্বামীর সাথে কি আচরণ, কি ব্যবহার, কি লেনদেন, কি সেবা করেছেন, এগুলো যদি আপনি শিখেন, আপনি একটু ফলো করেন, আপনি স্বামীর সুপারিশে রাজি খুশি করার কারণে আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
খদিজাতুল কুবরার কিতাব আছে, হাদিসে পাক মুবারক খুলে যেত রাসূলের কাছে, এই পাহাড় পর্বত টিলা কঙ্কর টপকে উপরে যেত আর আসতেন। আল্লাহ হাবিব খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বেই রাসূলকে ওসিয়ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে হয় আর বাঁচবো না। ইসলাম গ্রহণ করে হায়াত বেশি পাই নাই, ইবাদত তেমন করতে পারি নাই, তখন জানাজা ফরজ হয় নাই, নামাজও ফরজ হয় নাই। নামাজ ফরজ হবে মেরাজের রজনীতে রাতে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই আপনার যোগ্য মুবারক দিয়ে আমাকে কি দিবেন? আপনি কাফন করাবেন। আমল যদি দেখাতে না পারি আল্লাহ পাকের কাছে আমি ফেরেশতাদের কাছে বলবো, প্রাণপ্রিয় নবী রাহমাতুল আলামিনের জুব্বা আমার শরীরে আছে, এই জুব্বা থাকার কারণে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লাশ নিয়ে কবরে নামবেন, আমাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিবেন। আপনি তো বলেছেন মুর্দা কবরে রাখার পরে তিনটা প্রশ্ন হয়, মার রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা। আমি তো হয়তো জবাব দিতে পারবো না, আমার পক্ষ থেকে দাঁড়িয়ে আপনি একটু জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিছুদিন পর খদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিব মরবাহত। খদিজাতুল কুবরার গর্ভে রাসূল পাকের ছেলে মেয়ে সব জন্ম হয়েছে, অন্য কোনো বিবির গর্ভে জন্ম হয় নাই। শুধু মারিয়া কিপ্তিয়ার গর্ভের মধ্যে একমাত্র সন্তান হয়েছিল, যার নাম ইব্রাহিম। যায়নাব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা কার মেয়ে? খদিজাতুল কুবরা। খদিজার গর্ভে কাসেম, আব্দুল্লাহ, তৈয়ব, তাহের, যেগুলো এগুলো খদিজাতুল কুবরা। বাকি বিবিদের গর্ভে আল্লাহ সন্তান দেয় নাই। খদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিব গোসল করালেন, জুব্বা মুবারক কাফনের মধ্যে জড়িয়ে দিয়ে কাফন করে কবরের মধ্যে রাখলেন। কবরে রাখে বললেন, আয় আল্লাহ, খদিজার উপরে মৃত্যুর আগ পর্যন্ত আমি রাসূল স্বামী হিসেবে সন্তুষ্ট ছিলাম, নবী হিসেবে সন্তুষ্ট ছিলাম, আপনি যে খদিজার উপরে সন্তুষ্ট হয়ে যান। এভাবে দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে দয়াল নবী, মায়ার নবী, কান্ডারি নবী বিবিকে খবরের মধ্যে রাখলেন, মাটি চাপা দিয়ে উপরে দাঁড়িয়ে থাকলেন। সুবহানাল্লাহ। আর কান্না করে, আল্লাহ, খদিজার জন্য আপনি সদা আচরণ করেন, জান্নাতের ব্যবস্থা করে দেন, সন্তুষ্ট হয়ে যান, খদিজার কোনো আচরণে আপনি অসন্তুষ্ট হবেন না। এভাবে দোয়া করছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে সমস্ত নারী মারা যায় বিবাহের পর, তার স্বামী যদি সন্তুষ্ট থাকে, চোখের পানি বেলায় যদি বলাই, আল্লাহ, আমার বিবিকে আমি মাফ করে দিয়েছি, তুমিও মাফ করে দাও, স্বামীর দোয়ার কারণে এই মহিলাটা জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। স্বামী রিকশাওয়ালা হোক, চালাগাড়ি চালক, অশিক্ষিত হোক, লবণের মাঠ করে দিনমজুর হোক, এই স্বামীটা বিবির জন্য অনেক দামি, অনেক দামি, অনেক মূল্যবান। ও মায়েরা, বোনেরা, সবে কদর রাতে, সবে বরাতে আল্লাহ যেটা কলম মেরেছে তার সাথে আমার আপনার বিয়ে হয়েছে। ওই স্বামীকে আপনি কোনোদিন অবহেলা করবেন না, ওই জামাইয়ের সাথে দুর্ব্যবহার করিয়েন না। ওই জামাই যদি তোমার কবরের পাশে তোমার মৃত্যুর পর আল্লাহর কাছে হাত তুলিয়ে দোয়া করে, চোখের পানি গলায়, মনে মনে চিন্তা করে, আল্লাহ তার সুপারিশ কবুল করে তোমার জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। খদিজাতুল কুবরা কবরের মধ্যে ফসল করার জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, মুনকির এবং নাকির ফেরেশতা চলে আসলো। তারা কতটুকু কাছাকাছি আসে আবার আল্লাহর দরবারে চলে যায়। বারেল আমিন মক্কায় আমাদেরকে পাঠিয়েছেন খদিজাতুল কুবরার কবর গিয়ে প্রশ্ন আর উত্তর নিয়ে আসবো। সেখানে রহমতুল্লিল আলামিন কবরে দাঁড়িয়ে আছে। নবীদের সামনে যদি কবরে প্রবেশ করি বেয়াদবি হবে, এই জন্য আপনি ওহী পাঠান, নবীদের যাতে খদিজার কবর থেকে বাড়ি চলে যায়। সুবহানাল্লাহ। মুনকির নকিরকে সিস্টেম মতো প্রশ্ন করে উত্তর আদায় করতে হবে। আর নবীজি খদিজার ওসিয়ত পালনের জন্য কবর পাশে দাঁড়িয়ে আছে। অবশেষে ভাই বন্ধুগণ, মুরব্বিগণ, আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে ওহী নাযিল করলেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও আর সালাম দিবা, এবং আমি খদিজাকে মাফ করে দিয়েছি, এই সুসংবাদ আমার হাবিবকে দান করে দাও। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, जो सिदरा मुंतहा जिब्रील अमीका, वो सिदरा मुब्तदा प्यारे नबी का, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। जिब्राइल এসে রাসূলকে সালাম দিলেন, সুসংবাদ জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ঘোষণা সুসংবাদ আপনি শুনেন।
আপনি কবর থেকে একটু তশরিফ নিয়ে যান বাড়ির দিকে, কারণ মুনকার নাকির ফেরেশতারা ঢুকবে না, রহমতের ফেরেশতারা ঢুকে কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছাইয়ে দিবে। সুবহানাল্লাহ। সে খদিজাতুল কুবরা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। খদিজা ইন্তেকাল করার পর রাসূল মনঃক্ষুণ্ণ হয়েছে, কষ্ট হয়েছে। ইসলাম গ্রহণ না করলেও আরেকজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন, তার চাচা আবু তালেব। কলমা পড়ে নাই কিন্তু, তবে সহযোগিতা করেছে। আবু তালেবের থাকা অবস্থায় কোন কাফের রাসূলের দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারে না। সুবহানাল্লাহ। এমন মুরব্বী, এমন গার্জিয়ান ছিল আবু তালেব। আবু তালেব ইন্তেকাল করেছে, রাসূল একেবারে মনঃক্ষুণ্ণ। নিজের বিবিও চলে গেল এবং আবু তালেবও চলে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান ছিল ছেলে আব্দুল্লাহ কাসেম, আব্দুল্লাহ তৈয়ব, তাহের, একাধিক একজনকে দুইটা তিনটে করে নাম ডাকতো, এই ছেলেগুলো মারা গেছে। রাসূল পাক মনে একেবারে কষ্ট। কাফেররা চতুর্দিকে ঠাট্টা মশকারি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার মিশন নিয়ে দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো পরবর্তী এই কলমা পড়ার একজন লোকও পাবে না, কারণ মুহাম্মদের ছেলে মারা গেছে। আর দেশে কি হয়, মরত্ব যদি গোনা থাকে কি হয়, আর তুই হবে না দাদা কি হওয়া যায় রে, কুয়াশা না তাহলে কি হয়, হন না আর তুই কি হবে না, বেচারার মন নাম কষ্ট হয়। রাসূল পাক করে কাফের হলে চিৎকারি মশকারি করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন কোরআন কারীমের একটি ছোট্ট সূরা দিয়ে, হাবিব আপনি মনঃক্ষুণ্ণ করবেন না, লেসকারা আদান না আকুরিয়া ইন অন নয়, মূলত যারা হওয়ার ইতারা হবে আকুরিয়া, ইতারা লেসকারা ইতারা হবে আদান না। সূরা আমরা দেখো জানো, কারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কথাকার আল্লাহ, কথাকার আল্লাহ তাই আমার কাউসার দান করি। কাউসার দুই অর্থ আছে। কাউসার শব্দের দুইটি অর্থ তাফসীরের মধ্যে এসেছে। কাউসার কাসীর থেকে হয়, কাসীর মানে অনেক অনেক অনেক। কাসেম ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, অসুবিধা নাই। অনেক অনেক সন্তান সন্ততি আমি আল্লাহ আপনাকে দান করেছি। কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা হবে আপনার নামের উপরে জীবন কুরবান করে দিতে রাজি হবে, নিজের ছেলে মেয়ের থেকে বেশি আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ভালোবাসি না বাসি আর নবীর হন যায়, আজানের মধ্যে হার নাম আল্লাহর ঘরে নবীর নাম, একামতের মধ্যে আল্লাহর ঘরে হার নাম নবীর নাম, নামাজের ভিতরে আত্মাহিয়াত হার নাম নবীর নাম, দরুদ শরীফের হার নাম, কালমা মে নামাজোं में इकामत में अज़ा में है नाम इलाही समिला नाम मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নামাজ নবর দিবাই নবীরে ভালোবাসে। ইসলামের হন হামনা করে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা হইলে অন্তরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয় না, নয় হনসা। আল্লাহ তাই কসির অনেক অনেক উম্মত আপনাকে দান করেছে কোন রূহানি সন্তান। দুই নম্বর অর্থ হলো কাউসার, অর্থ হাউজে কাউসার। নবী আপনি আপনার উম্মতরা দুনিয়ার হায়াত শেষ করে যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, 12টার সমান সূর্যের তাপ, তামার মাটির গরম, ঘামে মানুষ ডুবে যাবে, সাঁতরাবে, এক হাঁটু হবে, সিনা পর্যন্ত হবে কারো গোড়ার কারণে। ওই সময় এক পোড়া তৃষ্ণার কারণে পানি প্রয়োজন হবে, পানি পানি করবে। আমি আপনাকে এমন একটা হাউস দান করবো, কুয়া দেব, পুকুর দেব, যে হাউসের মধ্যে পানি থাকবে, 4টি নহর দ্বারা পানি জমা হবে, দুধের, মধুর এবং শরবতের স্বচ্ছ পানি জমা হবে। আপনি কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে কিয়ামতের দিন সকালে আপনার যে উম্মত জন্ম হবে, যদি ঈমান আনে, প্রতিটি উম্মতকে একই সাথে 1 গ্লাস শরবত, একটা জিনিস আপনি দিতে পারবেন। সুবহানাল্লাহ। এই খদিজাতুল কুবরার ইন্তেকাল, আবু তালেবের ইন্তেকাল, রাসূলের সন্তানের ইন্তেকাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন বেশি খারাপ। আর চতুর্পাশে কাফেররা খলে চলে বলে কৌশলে দুনিয়া থেকে বিদায়ের জন্য চেষ্টা চালাচ্ছে। এই বিপদের সময় মানুষের মন যদি খারাপ হয়, একটু বেড়াই আসা, ঘুরে ফিরে করে এই জন্য বালা। আল্লাহ দুনিয়ার জায়গার মধ্যে অনেক ঘুরে কেমন নয়, এন জায়গার মধ্যে বেড়াই বললাই সবর করাই ভ্রমণ করাই, যে জায়গা আদম থেকে ইচ্ছা পর্যন্ত কেমন কিন্তু সকাল পর্যন্ত হলো মায়ের সন্তান জায়গা বাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাল সাহেব বলেছেন, মক্কা থেকে মেরাজ শুরু হয়েছে। মেরাজ শুরু কোথা থেকে? মক্কা। মক্কা শরীফ রাসূলুল্লাহ মুহাজির ঘরে ঘুমছিলেন,
এশারের নামাজ হলো। সেখান থেকে মেরাজ আরম্ভ হয়ে রসুলকে জিবরাইল আর মিকাইল এসে ঘরের দরজা দিয়ে ঢুকে নাই, ঘরের সালরে ফাঁক করে এর ভিতরে ঢুকে দিয়েছিল। সুবহানাল্লাহ। রসুল তাই আধা ঘুম আধা চেতন এই অবস্থা দেখি নূরের ফাঁকার কোনাকে রসুল বাগর আঙ্গুল মোবারক লাগাই দিয়ে। সুবহানাল্লাহ। রসুল ঘুম ভাঙি গিয়ে যেহেতু সে কেউ যদি ঘুমন্ত হর মানুষের নাম ধরে ডর করে ন রাখিবে, এবার ঠ্যাঙর খাইন্ডল ধর ঘুম ধর রাস্তায় করবে, ঘুম অটোমেটিক বাঁধে বুবি আর কষ্ট হয়তো নয়, আধা ঘুম ভেঙে দিয়ে নলাই জিবরাইল শিখে দিতে আল্লাহ শিখে দিয়ে আর নবীর নাম ধরে ন রাখিবে, সিলে বেলা ন রাখিবে, তোমার নূরের ফাঁকা লই যায় নূরের নবীলা লাগাই দিবে, দুই নূর যেতে লাগিব নবীর ঘুম ভাঙি রে চোখ ফাঁকাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি ঘুমেও তোমার এখনো ঘুম আসে নাই অবস্থায়, মাঝামাঝি অবস্থায় জিবরাইল এসে করে সাথ করে আমার ঘরে প্রবেশ করলো, সাথে মিকাইল 5 ক্লাসের সর্দার আর 2nd ক্লাসের সর্দার ফেরেশতাদের 2 জন। ইয়া রাসূলুল্লাহ উঠেন, আল্লাহ পাক আপনাকে দুলা বানিয়ে সাজিয়ে আজকে আর সাজিম ভ্রমণ হবে চলেন। আল্লাহর হাবিবকে বাইরে করে উযু বানালেন, উযু বানিয়ে হাতিমে কাবায় নিয়ে গেলেন, সেখানে সবকে সতর্ক করা হয়েছে। রাসূলুল্লাহ ওপেন হার্ট সার্জারি রসুলের সিনারে বিভাগ করে আল্লাহর পক্ষ তো নূর হেকমত জ্ঞান বিজ্ঞান ভিতরে কি হরি বাইর করে দিয়ে জমজম পানি যদি আবার সিলাই করা দিয়ে ব্যথা নাই বেদনা নাই রক্ত নাই। সুবহানাল্লাহ। এরপরে গোড়া কিনি দুনিয়ার গোড়া গাদা হসন হাতি কত জন্তু জানোয়ার আছে, এত আছে আল্লাহ না ইনুদ বেগুন সরা আবু জাহেল তারা নবীতে সরাই দিবে দুনিয়ার কে সরিন্দা বানাতে দিলে। সুবহানাল্লাহ। এবার নাম কি গোড়া, এবার নাম কি বাড়ি হরে জান্নাত। জান্নাত থেকে কিয়ামত পর্যন্ত অনেকে শরীর না পারে এই বলা বিগত দিনও সামনে না পারিব। সুবহানাল্লাহ। রসুল হদ দিবে গাদার তুম বড় ছোড় হসর তুম বড় মাঝামাঝি সাদাই বড়া কি বের উগ্র খাইমারতে খদম হদ্দুর হত চোখে পদ্মের দূর তাহা যায় দূর। সুবহানাল্লাহ। বড়া করতে সোয়ার করি বলে নবী আইয়ে বড়া কি ফালা ফালা লাফালাফি করে জীবের ডাক মারি উস্কুনিয়া বড়া তুমি কি জানো তোমার উপরে কে চলার হবে আজকে? পৃথিবীর নবীদের সেরা, সমস্ত সৃষ্টি জগতের সেরা, সমস্ত সৃষ্টি জগৎ যার উচিলে আল্লাহ অস্তিত্ব জানাছেন সেই রহমতুল আলামিন তোমার উপরে কদম রাখবেন, তুমি লাভালাই করে বেয়াদবি করছো। বরাক বলে আমি বেয়াদবি করছি, আমি একটা দরখাস্ত পেশ করব। আজকে নবী আমার উপরে সবার হবেন, বসবেন, আমার সম্মান অন্যান্য প্রাণীদের উপরে বেড়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে নবী জান্নাতে যখন প্রবেশ করবেন তখন যদি অন্য একটা জানোয়ারের উপর প্রবেশ করে আমার সম্মান আর থাকবে? আজকে যেমন আমার পিঠে আমি নবীকে বহন করব, কিয়ামতের দিনও জান্নাতে প্রবেশ করার সময় আমার নবী আমার উপরে বসবে কিনা আমার দরখাস্ত কবুল করতে হবে। সুবহানাল্লাহ। ফাসাকানাল বুরাক, নবীজি বললেন বুরাকের দরখাস্ত কবুল হয়েছে। আল্লাহ বলে বুরাকের দরখাস্ত কবুল। এই সুসংবাদ শোনার পরে ফাসাকানাল বুরাক, বুরাক তেলে গেল। সুবহানাল্লাহ। নবী আরোহণ করি দ্রুত থেকে রওনা হয়ে গেছি। এটা এখন মধ্যে নবী হতে যদি একখান আট অথবা অন্য কিছু এই অবস্থা বাইরে বাইরে সিঁড়ি টুরে টুরে যাবে এন থেকে চলে। জিবরাইল বাম পাশে মিকাইল বাম পাশে, 2 জন নবীর ফা মোবারক টিভি টিভি খেদমত করে। আল্লাহ হাবিব ভয়ভরমার আরো লয়ে যায় মুহূর্তের ভিতরে সবুজ খেজুর একটা বাগান বিশিষ্ট জায়গার মধ্যে আরো রবি জিবরাইল হদ দিয়া রাসূলুল্লাহ নামন 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূলুল্লাহ নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে আল্লাহ হাবিব জিজ্ঞাসা করে জিবরাইল এই জায়গার নাম কি? আরে ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম ইয়াসরিব শহর। এই জায়গার নাম কি? ইয়াসরিব। আপনাকে আরববাসীরা মক্কাবাসীরা একদিন দাওয়াত দিবেন যে জন্য বিচারিত করবে, আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করবে দুনিয়া থেকে বিদায়ের জন্য। তখন আল্লাহ পাক আপনাকে ওখানে রাখবেন না মক্কায়, আপনি হিজরত করে এই জায়গায় আসবেন, বসবাস করবেন, ইসলামের রাজধানী হবে জায়গাটা, আপনি কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন। তখন ইয়াসরিব থাকবে না, তখন নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। তখন জায়গার নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। এখন বলতে বর্তমান মদিনাতুল মুনাওয়ারা, পূর্ব নাম ছিল কি? ইয়াসরিব। তুমি ছিলা ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলা ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। কবি বলেন মদিনা হে নিহি হে ও মদিনা, কসম আল্লাহ কি রহমত কা ও ফজিনা।
এই মদিনাতুল মুনাওয়ারা মেরাজের রজনী রাসূলের যাত্রা ঠিক বিরত করি রাসূলের কদম বানায় আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা বানায় দামি বানাই দিয়েছে সুবহানাল্লাহ ঠিকই মক্কাতুল হিজরত করে মদিনা শরীফ যায় রাসূল এখন আরাম করবার হায়াতুন নবী সুবহানাল্লাহ ইয়ে নতুন শিক্ষা দিয়ে অন্য অন্য জায়গায় বেড়াতে গেলে সবর শিক্ষা সবর দূর বেড়াতে গেলেন ইয়ে দি দুরাহার নামাজ পড়িবেন ফরজ নামাজ তো টাইমের পড়িবা ফরজ নামাজ টাইম অন্য চাই দেখবে হয়তো দুরাহার নফল নামাজ পড়ো করলে লাভ কি হবো হয়তো কিয়ামতের মানো জাগাইয়ে আল্লাহ সাক্ষী দিব এই বন্ধা এবার সবর করে কক্সবাজার আসছি বেড়াইতে বালুর মারত এদিন দি দুরাহার নামাজ পড়ে গিয়ে আল্লাহ এই মেরির সাক্ষী কবুল করি আল্লাহ নেতা তোর ছেলে বানাই দিব আল্লাহুম্মা আমিন হন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়ে দ্রুত বেগে যাইতে যাইতে আর ভদ্র গিয়ে গই আল্লাহু আকবার জনগণের জিবরাইল ডাক দিয়া রাসূলুল্লাহ অনেকে নামন অনেক দুরাহার নামাজ পড়ন দুরাহার নামাজ পড়িলেন রাসূলুল্লাহকে জিবরাইল মুসাল্লাত জিবরাইল জায়গার নাম কি হবে ইয়া রাসূলুল্লাহ জায়গার নাম তোর সিনা তোর বাহার মুসা কালিমুল্লাহ আল্লাহ কথা হইতে যায় আল্লাহ তোর কিরাম না যে জায়গায় আল্লাহর হাবিব দুরাহার নামাজ পড়ি ফিরে লই সেদিনে তার ভদ্র জনর পরে আল্লাহ জিবরাইল আবার ডাক দিয়া রাসূলুল্লাহ নামন और दुरहार नमाज पढ़ो दुरहार नमाज पढ़ी रसूल हते जिबराइल জাগার নাম ওদের জাগালে বাইতুল্লাহ ঈসা রুহুল্লাহ জন্মস্থান और এই জায়গা মধ্যে আল্লাহ নির্দেশ দিয়ে আমি দুরহার নামাজ পড়ি বললাই মিশর অতিক্রম করি দার এক খবর দাহাদার খবরের ভিতরে একজন ব্যক্তি নামাজ নিয়ে বাইরে দেখি আল্লাহ খবর খুলে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দেন দেখে পিছনে দেখে আল্লাহর হাবিব এই মর্যাদা নবীর জিবরাইল তো মুসাল্লাত দবাই জিবরাইল খবর মধ্যে মানুষ উঠে দাঁড়িয়ে নামাজ পড়ে নিয়ে দাঁড়িয়ে দেখি ইবাহন হওয়া যায় আরে ইয়া রাসূলুল্লাহ ইবলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহ ওদের নামাজ তো পড়ে দে পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় খবর হচ্ছে নামাজের ইবাদতের হুকুম নাই ওদের মুসা নবী আল্লাহর হাতে নামাজ পড়তে করতেন গভীর সম্পর্ক গেইদি খবর থাইয়ানোর পরেও নামাজ নিয়ে দাঁড়িয়ে দাঁড়াইতে গেলে আল্লাহর সম্পর্ক কায়েম করে তো সুবহানাল্লাহ আমরা যত নবরিবারি আর মুসা আলাইহিস সালাম নামাজের মজা ভাই রে খবর সব বিদুর যাই রে নিয়ত বাঁধি রেখে রেখে দে আল্লাহ হতা চলতে অনায় যেতে নামাজের নিয়ত বাঁধি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওই না হয় অন যায় আল্লাহ মেশকাত শরীফ সহিহ হাদিস আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি আর বান্দা আর প্রশংসা করি সুবহানাল্লাহ আর রহমানির রহিম আল্লাহ বলে দে আল্লাহু আকবার মাজ্জাদানি আব্দি আর বান্দা আর কুদরতর আর ইজ্জতর কথা হও সুবহানাল্লাহ এই আয়ার অনে নামাজের মধ্যে যা সূরা কেরাত করি প্রত্যেকটা লব্ধ শব্দের বিনিময় আল্লাহর সাথে বান্দার কানেকশন হয় বান্দা আল্লাহ কথা বলে সুবহানাল্লাহ নামাজ পড়ি না নবীর মহান চাই ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আরা করিম নফল নামাজ পড়িম আল্লাহ কবুল করুক আমিন হও আমিন আল্লাহর হাবিব রওনা দিয়ে দাঁড় কই যাইতে যাইতে দাহাদার উগ্র খবর দিয়ে সুগন্ধি বাইর রসুল পাক মুসাল্লাতে ওই জিবরাইল বাহার খবর এবার তো সুগন্ধি বাইর মেশ কম্বর খবর কাছে মহিলার খবর মাইবার খবর ও মাই বল শুনো এক রাওয়ায়াত বর্ণনা করতে খবর কাছে ফেরাউনের বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা ইবনে হারুনের রবের উপর ঈমান আনার কারণে ফেরাউন জানতে পারে নির্যাতন করে তার মৃত্যু নিশ্চিত করেছিল আল্লাহ পাক আসিয়াকে জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঠিকানা দেখিয়েছেন এমন আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আসিয়া জান্নাতি এই জন্য খবর করে দিয়ে তার মেশকাম্বরের সুগন্ধি মেরাজের রজনীতে নবীর নাকে বাজায় দিয়েছেন সুবহানাল্লাহ আরেক বর্ণনায় বলে ফেরাউনের একজন বাঁধি ছিল সেই বাঁধিটা যখন মাথা আসে শিরোনি দিয়ে ফোনে দিয়ে মাথা আসরে ফোনে করে গিয়ে গই বিসমিল্লাহ কইরে ফোনে ইয়ান তুললি ইয়ান বাঁধি আর শুনি ফেরাউনের লাগাই দিয়ে তুই বিসমিল্লাহ ব্যবহার হইল আবার আল্লাহ ব্যবহার আর ফেরাউনের না আল্লাহ আর তো ফেরাউনের রব মানি তুই এবার নতুন রবের হত্য হলি সদায় ফেরাউনের রব না মানি আরে অনরে ফেরাউনের দুনিয়া জীবে বানাইবে রব মানি সুবহানাল্লাহ ইতারা গায়রুল্লাহ পুজো করি আর ইবা বানিয়র করিও আল্লাহ পাকের পুজো করি গায়রুল্লাহর ইবাদত না করে পূজা না করে নগরণ হারি বের নির্যাতন করি এবারে দুনিয়া তো শহীদ করি আল্লাহ তাআলা ইবাতে জান্নাতে দেব এবার নাকর জান্নাতের সুগারান কামর আল্লাহ রাসূল পাকের মেরাজের রজনীতে নাকত বাজাই দিয়ে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লক্ষ লক্ষ কাফের ছিল দয়াল নবীজি ছিলেন একজনা
বলতো সবাই মার পাথর, নিষেধ কেহ করলো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুরব্বিগণ, ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বেগে রওনা দিলেন। রাসূলুল্লাহ কতটুকু যাওয়ার পর একজন বুড়া মানুষ নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধ লোকটির সালামের জবাব দিবেন না আপনি? রাসূল বলে, কেন? সে তো আমাকে কত ইজ্জত সম্মান করে সালাত এবং সালাম দিচ্ছি, জবাব কেন দেব না? ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ মানুষটা আসলে মানুষ নয়। একজন মানুষ বয়স হতো যখন বয়সের বাড়া ক্লান্ত হয়ে বৃদ্ধ হয়ে যায়, বেশি দিন বাঁচার সম্ভাবনা থাকে না। পৃথিবীটা আদম থেকে ঈসা পর্যন্ত বয়স হতে হতে বুড়া বয়স হয়ে গেছে। এটা দুনিয়া, এই দুনিয়া এটা প্রায় শেষের দিকে। আপনি সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না, কিয়ামত বেশি দিন নাই। আপনি সালামের জবাব যদি দিয়ে দেন, আপনার উম্মতের 100% উম্মত শয়তানের দালাল বনে যাবে। নাউজুবিল্লাহ। এই বুড়া শয়তান বুড়া মানুষের সামনে ধরে পৃথিবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের সালামের জবাব না দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কদ্দুর সামনে গেলাম, অবিবাহিত সুন্দরী রমণী সাজগুজ করে রাসূলুল্লাহ সালাম দ্বারা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলার সালামের জবাব আপনি দিবেন না? রাসূল বলেন, কেন রে জিবরাইল, সালামের জবাব কেন দিব না? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সৌন্দর্য সাকসক্য এগুলো মহিলার বেশ ধরে দাঁড়িয়েছে। আপনি যদি এই মহিলার সালামের জবাব দেন, আপনার উম্মতরা দুনিয়া পাগল হয়ে যাবে, আখিরাত ভুলে যাবে, সবাই দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে। আর দুনিয়া মজরাতুল আখিরা, পৃথিবী হলো পরকালের খেতে বাগান। বাগানে কিছুদিন কষ্ট করলে আপনি কিছু যেমন পাবেন, দুনিয়াতে থেকে যদি ইনকাম করেন, সওয়াব, ইবাদত, বندگی, আল্লাহর আদেশ নিষেধ, এগুলো পরকালের জন্য আপনার কামায়। শুধু দুনিয়া দুনিয়া করলেন, পরকালে জিরো, এটা কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব বললেন, আমাকে দ্রুত বেগে রওনা হয়ে আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাস। এক পলকে পৌঁছে গেলেন মসজিদে আকসা, সেটাই আবার বানি হলো নূরানি জলসা। বাইতুল মুকাদ্দাস চলে গেলাম। বাইতুল মুকাদ্দাসে অন্যান্য নবীরা যেখানে জন্তু জানোয়ার বেঁধে রাখতো, আর বোরাকেও রশি এই জায়গা বাঁধিলাম, বাঁধিয়ে দিলাম। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর বিশাল সম্মেলন জমাই। সুবহানাল্লাহ। পৃথিবী এই সময় মক্কাতুন বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাস সময় লাগবে, আসতে 1 মাস 2 মাস সময় লাগবে। এর সময় বাইতুল মুকাদ্দাসের মতো বড় মসজিদ আর নাসিল, সমস্ত নবীর যে নামাজ পড়তে একটার স্থান নাসিল দেই আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মেরাজের মন্দির বানায়। বহু বাইতুল সমস্ত নবীর তুলি, সমস্ত নবীর তুলি একখান দিয়ে বেরবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে ভিতরে প্রবেশ করে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিলেন। আযান শেষে কি হয় বলুন তো? আযানের পর কি হয়? নামাজ। কি হবে? নামাজ। নামাজ শুরু হইব। আদম আলাইহিস সালাম হতে ওদের নামাজ আয় করা ইমাম একজন মুরব্বী আগে আসি। নূহ আলাইহিস সালাম হতে নামাজের ইমামতি আয় ভাইম 6 মাস মহাপ্লাবন দিয়ে মানুষদের মারা গেল। আর কিস্তির জোন আছিল বাইরে আই দ্বিতীয় আদম ইব্রাহিম খলিল হতে নয় আয় ভাইম দে নামাজের ইমামতির দায়িত্ব আল্লাহর রাজি করি বললাই। নমরুদ প্রশাসন নির্যাতন সহ্য করে গেলাম, অগ্নিকুণ্ডলী তাহারে ফেলাই দিল। আই আল্লাহর রাজি করি বললাই, জীবন বিসর্জন দি বললাই, অনিম মজে ঘুরে গেলাম। আল্লাহ আগুনের ফুলের বাগান বানাইয়া রে আর দয়া করিয়ে একটু মুক্ত করে দিয়ে ইমামতি আই ভাইম। ঈসা রুহুল্লাহ তো নয় বাপসারা তো মা গর্ভবতী বাপসারা আরে আল্লাহ বানাই দয়া করে আরে নবী বানাই আই ভাইম দে। মুসা কলিমুল্লাহ তো নয় আর নাম কলিমুল্লাহ আল্লাহ আরে বেশি ভালোবাসি ইমামতি আই ভাইম আল্লাহের। আল্লাহর পক্ষতুন মেসেজ পাঠার ওহি পাঠার জিবরাইল দিয়ে রাসূলুল্লাহকে কুরুম করে ঘন্টা বাজে। জিবরাইলের হদ্দ জিবরাইল আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী ও লাগি একখান দিয়ে
এই নবী হলোর মধ্যে ইমামতি করি বললাই আয় আল্লাহ ইমাম সহজ করি পছন্দ করি আর ইমাম আননি কি বললার হাবিব ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজের ইমামতি করিব সুবহানাল্লাহ। আর নবী নামাজ বানিলেন আলহামদুলিল্লাহ শরীফ পড়ে গিয়ে তফরিহুল আসকিয়া ফি আহওয়ালি আম্বিয়া কিতাবের মধ্যে লেখা আছে নামাজ নিয়ে দুই রাকাত নফল নামাজ আলহামদুলিল্লাহ শরীফ পড়ে গিয়ে আলহামদুলিল্লাহ শরীফ পড়ানোর পরে দ্বিতীয় সূরা আর একটু পড়া পরিবর্তন করিব ইদা করিয়া আলাম তারা কাইদা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আমি হুকুমতে দ্বারা করিত এক খরবার 10 সব পাই আলহামদুলিল্লাহ বহুত মানুষের সাথে সারাদিন আল্লাহর কোরআন আয়াত আল্লাহর নাম বাইন হয় আজকে মাহফিলেন দিয়ে দেয় যেহেতু মানুষ আইব আল্লাহ রসুল জিকির রাস্তা করিব না করিব হন পুরো এলাকায় জান্নাতের বাগান কবরবাসীও খুশি অনারাও লাভবান আয়োজন গীতে রাখুন আলহামদুলিল্লাহ রুকুত যাই সেইটা দিয়ে আবার ওরে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রাখা কি বলি আলহামদুলিল্লাহ শেষ করার পরে আরো সূরার পরে ইলাফি কুরাইশিন ইলাফিহিম বরং রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف রুকু সিজদার ফরাহাত এই দুই রাকাত ফরজ নামাজ না নফল নামাজ আগামী শুক্রবারে দিবাগত শনিবারে দিবার আগে আমি মেরাজের রাত 27 তারিখের রাত এটা বল লেখা দে মেরাজের রাতিয়া নবী ফরগিদে অন্যান্য নবী আল্লাহ খনমতর নর নারী মেরাজের রাতে যদি দুই রাকাত নামাজ পড়িয়ে দেয় প্রথম রাকাত আলহামদুলিল্লাহ পরে আলম তারা দ্বিতীয় রাকাত আলহামদুলিল্লাহ পরে লীলাবে কোরআন নবী হলের আর নবীর বিশুদ্ধি অন্যান্য নবী হলে নামাজ আদায় করি যেদিন সব পাই যে মর্যাদা পাই আয়ু মেরাজের রজনীতে স্মরণ করে দুই রাকাত নামাজ পড়িলে ওই পরিমাণ সব আমল নামাজ দিব আলহামদুলিল্লাহ। আমাকে এবাদত নাই তো কুরআনে জোরাই রাখাই ফাতিহা করাই পাশাপাশি কি করা করিব এবাদতও করা এরপর আদম আলাইহিস সালাম ভাষণ দি ঈসা রুহুল সমস্ত নবী হলো ভাষণ দি সমস্ত নবী হলো এক কথা সমস্ত প্রশংসা হা আল্লাহ আর শরীয়ত আর কিতাব দি প্রচার করে এই হুকুম হাকাম শেষ এখন নতুন কিয়ামত পর্যন্ত নতুন হন শরীয়ত নাই হন কিতাব নাই আর গুণ এক চলিবতে কোরআন হতা এবং নবী শরীয়ত সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কথা সংক্ষেপ করে ওই লিখে দেয় বাবা এই মক্কা শরীফ উত্তম বাইতুল মুকাদ্দাস আইছিরিয়া নহদি ইসরা আইন হল আল্লাহর কোরআন হতে সুবহানাল্লাহি আসরা সুবহানাল্লাহি আসরা ইসরা থেকে ইসরা হতে রাত্রকালীন ভ্রমণ নৈশ ভ্রমণ রাতে সফর করে দিবে রে কোরআন কি হয় ইসরা নবী মক্কা তুন বাইতুল মুকাদ্দাস গিয়ে দিয়ান কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত খুললে অন ভাইবেন সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা তোর প্রথম ভাগ শেষ দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস উত্তর সিদরাতুল মুনতাহার জন্য যাবে রে এবার হবে মেরাজ এবার কি হয় মেরাজের আঞ্চলিক ভাষা গুজের বর্তমান তাহা শহর গেলে টাউনত আর না তো বিদেশে কি লিফট আসা নেই হন যাই আমাদের কি যাইবেন সাগরে তুলি গেলে ওর দিকে সোজা বিমানও সোজা একটু ভিন্ন পারে আর দিকে যাই রোদে আল্লাহর নবীর এই বাইতুল মুকাদ্দাস দিকে যাইবে দিবে মেরাজ শব্দের আসল অর্থ হলো সিঁড়ি কি লিফট সিঁড়ি সোজা ওর দিকে যাইবে কতদূর জায়গা ওদের নিচুর জমিন উত্তুন প্রথম যে নীল আসমান দেখা যায় 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ অনেক খানা না হয় দিনা না হয় হনা হাত মানুষ শুধু যদি আর অন্ধ মানুষই ফলবান মানুষ দিন ফলবান 500 বছর আগে প্রথম আসমান পৌঁছতে দিল একটু সময় লাগে এই সময় ইয়ান কিছু করে ভিতর আল্লাহ তাআলা লগিয়ে দুনিয়ার বিমান ঘন্টায় চলে যায় 38,000 মাইল মাইল ঘন্টায় 38,000 মাইল 1 ঘন্টায় আর নবীর বলে বোরাক চললে দে সেকেন্ডে 1,86,000 মাইল সুবহানাল্লাহ বহুত ব্যবধান কম্পিউটার নতুন হিসাবে সেকেন্ডে 1,86,000 মাইলের 60 সেকেন্ডে গুণদন কদ্দুর হয় আবার 60 সেকেন্ডে 60 মিনিট 1 মিনিটের 60 দিয়ে গুণদন কত লক্ষ কোটি বিলিয়ন কিলিয়ন হয় এই মানুষের কল্পনায় নতুন বুঝে নবীর মর্যাদা আল্লাহ নিজে শব্দ ব্যবহার করতে সুবহানাল্লাহ সেকেন্ডে 1,86,000 মাইল বেগে নবীর বোরাক জমিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদ থেকে উপর থেকে রওনা হয়ে গেলেন বর্তমান বিজ্ঞান বলে কোরআনের সাথে বিজ্ঞান সংঘর্ষ হয়
কোরআন বলে আল্লাহ তাআলা 7টি আসমান বানিয়েছেন, 7টি জমিন বানিয়েছেন। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান বানিয়েছেন 7টি, জমিন বানিয়েছেন 7টি। আর বিজ্ঞান বলে মহাকাশ। বিজ্ঞান কি বলে? মহাকাশ। কোরআন বলে আকাশ বলতে কিছু না, এটা প্রথম আসমান। সে আসমানে নবীজিকে নেমে যাওয়া হলো, গেট বন্ধ, লক করা। জিবরাইল যখন দরজায় আঘাত করলেন, দরজা খোলো। জিবরাইলকে প্রশ্ন করা হলো, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। ওয়া মান মাআকা, তোমার সাথে কে আছে? বলে আমার সাথে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাদ উরসিলা ইলাইহি, তাকে কি শুভ আগমন করার জন্য আপনাকে পাঠানো হয়েছে? ক্বালা জিবরাইল নাম। জিবরাইল বলল হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। বলে তুমি দরজা খোলো। ফেরেশতা উত্তর দিলেন, চাবি তো আমাদের কাছে নাই, চাবি আমাদের কাছে নাই। যেই নবীকে আজকে আরশ আজিমের দুলা বানাই, মেহমান বানাই আপনি নিয়ে আসছেন, তার নূরের রহমতের হাত যখন দরজায় লাগবে অটোমেটিক তালা করে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি হাত মোবারক প্রথম আসমানের তালায় লাগালেন, ঠাস করে দরজা খুলে গেল। আল্লাহর নবী বলেন আমি প্রথম আসমানে আগমন করলাম, দেখলাম আসমানটা আরো পুরো আবার মোটা হলো 500 বছর। সুবহানাল্লাহ। অসংখ্য প্রথম আসমানে আমি দেখলাম মহাসাগর, সাগর এবং নদী নালা অনেক কিছু দেখলাম। এই সেই নদীর পানিগুলো নীল, এই জন্য আপনি যখন উপরে থাকাবেন দেখা যায় নীল দেখা যায়। ওই প্রথম আসমানের সাগরের পানি নীল, এই জন্য আপনি আমি উপরে দেখালে আকাশ নীল দেখা যায়। সুবহানাল্লাহ। চন্দ্র, সূর্য, আসমান, জমিন বিজ্ঞান মনের মতোই করে। আল্লাহ বলেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার। এই শামস এবং কমর এগুলো অর্থ কি? চন্দ্র এবং সূর্য। চন্দ্র সূর্যকে বানিয়েছেন আল্লাহ। বিজ্ঞান গৌরব করতে করতে কতটুকু গেছে? চাঁদের দেশ পর্যন্ত। কতটুকু? চাঁদের দেশত গিয়ে আজ হলে দেন না পারে। দ্বিতীয় প্রথম আসমান যাওয়া সম্ভব নয়, মঙ্গল গ্রহ যাইবে যাইবে চিন্তা করেন। আর বিজ্ঞান, রাশিয়া আমেরিকার বৈজ্ঞানিকেরা এই গৌরব ঘুরিবতেই আল্লাহ তাআলা সমস্ত গৌরবের কি আমাদের পরাজয় বরণ করায়। আজ 1000 বছর আগে আর নবীর রজব 27 তারিখ উর্দু আকাশে বরণ করায়, মেরাজ করায়, বিজ্ঞান ফিল করায় দিয়ে। সুবহানাল্লাহ। अर्श पलक साहिर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया है भीषम परदानती। ये मिलन है मुहीब मुल्क जरा देखिए, नूर नला नूर, नूर नला नूर। सुबहानाल्लाह। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আদমের সাথে দেখলাম। জিবরাইল বললেন তিনি হচ্ছেন হযরত আদম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমি সালাম দিলাম নবী দেখে আদমকে। আদম আলাইহিস সালাম বলল মারহাবান বিকা, তোমার আগমন শুভ হোক। ওয়েলকাম হোক, আমার ধন্যবাদ জানান নবী দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম অত্যন্ত খুশি, সাক্ষাৎ শেষে দ্বিতীয় আসমানের দিকে রওনা হয়ে গেলেন। দ্বিতীয় আসমানের দরজা খুলে গেল। আল্লাহু আকবার। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দেখা হয়ে গেল। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখা হয়ে গেল। এভাবে আল্লাহ চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমান ভ্রমণ করলেন। সুবহানাল্লাহ। এক একদিন নবীর সাথে সাক্ষাৎ হয়। রাসূল দেখলেন আল্লাহ তাআলা কোন একটা আসমানকে লোহা ধাতু দিয়ে বানিয়েছেন, কোন একটা আসমানকে স্বর্ণ দিয়ে বানিয়েছেন, কোন একটা আসমানকে তামা দিয়ে বানিয়েছেন, কোন একটা আসমানকে মরমর পাথর দিয়ে বানিয়েছেন, কোন একটা আসমানকে ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছেন। এবং এই আসমানগুলো তাই করতে মাঝখানে নূরের সাগর, আগুনের সাগর, বরফের নদী অত্যন্ত মোকাবেলা করে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে মেরাজের রজনীতে আমাদের নবীজিকে আরশ আজিমে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী বলেন আমি